কুড়ে রে আয় তো আয় এই শাকান্তর মাওনা লাই বেলায় আমার এই যে বাদাম বাড়ি কে নেলে যে আয় তো আয় টক করি আয় শালার তিস্তা চরত বাড়ি করি না শান্তি নাই, খালি কাজ আর কাজ। থাকেন দাও সং। আরে আলাং কেন বলে বাউটা নাই কত যে আইসে জাড়ুয়ে সাগড়া মোর আব্বা আসুন কোন কান নেবে চলো। হাট তো হাট টক কই যাই বাদাম কান্ডালে রায় কত টক আয় জ্বালাই সাগে আদারছি বাউড়ে মোর বুক কান কয়দিন থেকে পর আছে ওখানে সহজ যাবার লাগলে ডাক্তারের বগল। আচ্ছা চিন্তা করেন না, ওই বাদাম বাড়ি কোনো নেলে আসি ডাক্তারের কাছে যাবো হলাই। আব্বা এইখান তো নেলা আসে যে কি বাকি কিনে নেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো হলাই। আচ্ছা আরে বাউড়ে মোর তো সমস্যা হয়েছে 2-3 দিন হয়েছে না হয় মুই যাবার পাইম আস্তে আস্তে ভাল আছো। এই যে লোকের হুট করি সমস্যা হয় আমার এই নদীর থেকে এই তিস্তা নদী পার হইতে আর এই বালাবাড়ি হাঁটতে গাড়ি নাই ঘোড়া নাই এই লোকলা মারা যায় বাউড়ে। আমার তুই একটা হাসপাতাল এলে চরের বগলত বা ব্রিজ কেনার বগলত খুব ভালো এলে বাউড়ে। আব্বা কথাটা তো ভুল কর নাই, কথাটা ঠিকই কইছেন। এটা একটা যদি হাসপাতাল হয় তা বহুল লোকের উপকার হইবে। কত নালা বাউড়ে বাউড়ে বুক কেন বলে মোর ব্যথা করেছে। তুমি না বাড়ি যে দম না তুই এখানে না নেলে আসিস ওই ছাগলটা নদীর কাছারত বান্ধা আছে ধরি আসিস ওই দুটাইছে খুব আইস তাবা মুই জানুম। আচ্ছা আব্বা তোমার যাও, মুই এখানে নেলে নদীর পার থাকি ছাগলটা ধরি বাড়ি যাও সব। বুকখানো খুব পরপর আছে বাউটে আলাং নাই কি যে হয়েছে গাড়ি ঘোড়াও নাই আসুক দাও বাউটে বাদাম নিলে তারপরে কি হয় বুকখান খুব দিয়ে হয়েছে কি যে হয় আইস মেলা তো শেষ দিয়া ধর নদীর পার ছাগলটা যে আগত আনো। কোটে যে আব্বা ছাগলটা বান্ধিছে দেখঙ্গে না। গোটাল চরবাইকান তো ছাগলটা দেখুন না যে দেখুন আব্বার ঘর জিজ্ঞেস করং ছাগলটা কোটে বান্ধিছে। ছাগলটা তো কোটে বান্ধিছে। আব্বা ও আব্বা, আব্বা ও আব্বা, আব্বা তোমার কি হয়েছে? পানি টানি খাইবেন নাকি? না রে বাউ আমার বুকখান কেমন খুব পরপর আছে আর মুখ টকই হাসপাতাল লিখে নালে বোধ আমি বাঁচিল না। এ কাই করে আইসো রে মোর আব্বা একটু বাঁচান বাঁচান, হাসপাতাল লিখে নেবে কাই করতে আইসো, আসো আইসো আইসো আইসো। কি রে সাইফুল ডাকাইছে না? সাইফুলের ব্যাপারে যে সমস্যা কোনো হল নাকি? কি রে সাইকেলের আবার সমস্যা আছে, আবার কোনো হল নাকি যে দেখিয়ে এসো? কি রে সাইকেলের আবার সমস্যা? সাইফুল চাচার কি হয়েছে রে? আরে কাজ জেনে রে হঠাৎ করে একসাথে কাজ করে আইনো আব্বা সহ তা হঠাৎ করে বুকের ব্যথা উঠছে, ধরো তো হাসপাতাল লই যাই। এ টক্কই হাঁটো রে টক্কই হাঁটো। আব্বা থাকেন থাকেন আর অল্প না, আসছি আসছি গাড়ি দেখি। আব্বা কেন এটা থন্ডে মুই টক্কই যাই গাড়ি কেন আনো। আর এখন গাড়িও নাই রে, এই চর বাইক ওই শান্তি নাই, রাস্তাঘাট ভাঙ্গা, মোর বাপটার সমস্যা এখন গাড়ি নাই, গাড়ি কেন থাকলে হসপিটাল নিয়ে গেল নাই। কিরে সাইফুলটা তো গেছে তো গেছে এলাম খান বানাই ওর হয়তো সমস্যা খুব হয়েছে। তাড়াতাড়ি সাইকেলটা দেখা হলে এ তাড়াতাড়ি। সাইফুল কি রে উমা মুখ ডাকে কে? আব্বার বেশি সমস্যা চাপ দেন নাকি? কি রে আব্বার কি হয়েছে? আরো সমস্যা হল নাকি? কি রে কথা কই নাকি? আব্বার কোনো সমস্যা হয়েছে নাকি? আর 2 মিনিট আগে দিলে তোর আব্বাকে ডের বলবে নাই, তোর আব্বা শেষ। হ্যাঁ 2 মিনিট আগে আসলে মোর বাপটাকে দেখিব রে, মোর বাপটা মারা গেছে মুখ থুইয়া। আমাদের এই তিস্তার চরের মানুষ বছরের পর বছর বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমাদের এই তিস্তার আশেপাশে কোনো উন্নত মানের হসপিটাল নাই, উন্নত মানের কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, তাই মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আবেদন, চীনের 1000 বিশিষ্ট
হসপিটালটি আমাদের এই তিস্তা ব্যারেজের আশেপাশে দেওয়া হোক, যাতে তিস্তা ব্যারেজের মানুষ বা তিস্তার চরের মানুষ আর বিনা চিকিৎসায় এভাবে বছরের পর বছর মারা না যায়, তারা যেন উন্নত চিকিৎসা নিয়ে তাদের জীবনটাকে ভালোভাবে চলাফেরা করতে পারে। ধন্যবাদ।